বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিগত দিনে 17 বছর কি কাটাইছি কি না কাটাইছি এটা আসলে বলার ভাষা নেই। এটা সবাই জানে। 17 বছর পর্যন্ত জেল জুলুম, মামলা হামলা, ইভেন কি আমার আপন ছোট ভাই মারা গেছে, আমি ওই ছোট ভাইয়ের জানাজা পর্যন্ত করতে পারিনি। আমি বাসায় আসবো শুনি চারিদিকে ডিবিরা আমার পাশে ঘেরাও করে রাখছে, তারপরও কিছু করার নেই আমাদের। এইসব অ্যাকচুয়ালি এক একটা কথা বলতে গেলে এক একটা হিস্টোরি, এগুলা না বলাই বাঞ্ছনীয়। বর্তমানে যেভাবে রাজনীতি চলতেছে সেই অনুপাতে আসলে আমাদেরকে কিছু করার নেই। নতুন সবাই রাজনীতি, সবাই আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, কিছু করার নেই। যেহেতু দল ক্ষমতায়, সবাই আসবে, এটা একটা বৃহৎ দল। এই দলের মধ্যে সবারই অংশগ্রহণ করা এবং সবাই আসা অবশ্যই এটার প্রয়োজন কি হারে হচ্ছে। আপনি বিশেষ করে ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড কমিশনার কার্যালয়ে গেলে দেখতে পাবেন একটা জন্ম নিবন্ধন নিতে প্রায় 1 মাস 2 মাস লাগে। আর একটা যদি স্বাভাবিক একটা ন্যাশনাল সার্টিফিকেট নিতে হলেও কমের মধ্যে 10 হইতে 15 দিন লাগে। মানুষের ভোগান্তির শেষ নেই। আসলে প্রশাসক সরকার এভাবে, এবং যারা এখন বর্তমানে প্রশাসক হিসেবে আছেন ওনারা তো এলাকার লোক চিনে না, আর ওনাদের দায়বদ্ধ নাই। আসলে দায়বদ্ধ কার? যারা জনগণের প্রতিনিধি হয়ে আসবে তাদেরই তো দায়বদ্ধ। তারা জনগণের জন্য জবাবদিহিতামূলক কাজ করতে হবে। সেজন্য তারা যত দ্রুত পারে আসলে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে। ওনাদের যেহেতু দায়বদ্ধ নাই, সেই অনুপাতে মানুষের খুব কষ্ট হচ্ছে, যে কষ্ট বলার মতো নেই। আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ বলেন, সবাই হয়রানির শিকার। এবং এই শিকারের মাধ্যমে আমরা ইভেন কি কয়েকবার কাউন্সিলর অফিসে যাওয়ার পরও আমরা বারবার ওনাদেরকে তাগাদা দিচ্ছি, টেলিফোন করতেছি মানুষকে তাড়াতাড়ি। ওনারা বলতেছে ওনারা যাচাই বাছাই করতে হবে, এই করতে হবে, সেগুলো বিভিন্ন ধরনের কলা কৌশল দেখিয়ে ওনারা মানুষকে হয়রানি করতেছে। এখন তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। একবার যদি ওয়াসা এটাকে খুঁড়ে কাজ করতে যায়, এটা রিপেয়ারিং হয় না। তারপরে ধরেন এই ধরনের আর কেউ কেউ লাইন নিচ্ছে, ওয়াসার লাইন নিচ্ছে, এখানেও আর হয় না। এগুলা সব কিছু হচ্ছে বেহাল অবস্থা। এগুলা বলার ভাষা না। মানুষের কষ্ট, রাস্তাঘাট বলেন, পানি নিষ্কাশন বলেন, ড্রেনেজ বলেন, সবকিছুর অবস্থা খুব খারাপ। আমাদের এলাকার মধ্যে অনেক জায়গায় ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে না, ড্রেনের মধ্যে ময়লা, ড্রেনের গুলো পলিথিন দিয়ে জাম। এগুলো আগে কর্পোরেশন থেকে যে লোকগুলো আসতো সবসময় প্রতি সপ্তাহে বলেন মাসে বলেন ওনারা পরিষ্কার করতে, এখন কেউ আসেও না। আরেকটা জিনিস কি, মশার উপদ্রব। মশাটা সবচাইতে বেশি। এই মশার জন্য আমরা, আমার মনে হয় না আজকে বিগত 10-15 বছরের মধ্যে মশার ওষুধ মারছে কিনা আমার জানা নেই। এখন আসলে সরকারের উচিত হবে যে যত দ্রুত স্থানীয় নির্বাচনটা দেওয়া। স্থানীয় নির্বাচনের মাধ্যমে যিনি প্রতিনিধি হয়ে আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে, উনি আসলে জনগণের দুঃখ দুর্দশা বুঝবে, জানবে, এবং বিগত দিন থেকেও জানে। উনি এটাকে লাঘব করার জন্য যা কিছু করার উনি অবশ্যই করবে। সাথে আমরাও এলাকার যারা রাজনৈতিক কর্মী বৃন্দরা আছে, রাজনৈতিক এই সাথে যারা জড়িত আছে, আমরা আগেও মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সবসময় কাজ করে গেছি। আগামীতে ইনশাল্লাহ আমরা প্রতিনিধি হই আর না হই, ইনশাল্লাহ আমরা মানুষের সেবার জন্য সবসময় নিয়ে যেতে থাকবো। আমাদের ওয়ার্ডে প্রথমত আমি যেটা মনে করি, আমাদের ওয়ার্ডের একটা খেলার মাঠ নেই। যত রকম জায়গা আছে সব কিছু আপনি মানুষের অভাবের তাড়নায় প্রত্যেকটা জায়গার মধ্যে বিল্ডিং বলেন, ঘর বলেন, ভাড়া ঘর বলেন, এইভাবে সবকিছু নির্মাণ করছে। সেই অনুপাতে এখন ছেলেবেলেরা আসলে খেলার কোনো উপযোগী স্থান পাচ্ছে না। উপযোগী স্থান পাওয়ার না কারণেই আপনি ছেলেবেলেরা বিভিন্ন মাদকাসক্ত, বিভিন্নভাবে অনলাইন জুয়া বলেন, এই ধরনের অপকর্মের মধ্যে বিশেষভাবে জড়িত আছে। সেগুলোকে যদি অপসারণ করতে হয়, আমাদের এলাকার মধ্যে অবশ্যই একটা খেলার মাঠের দরকার আছে।
জনাব তারেক রহমান বারবার বলেছেন এটা খেলাও একটা মানুষের একটা অংশ, খেলাধুলার মাধ্যমেই মানুষের একটা বিকাশ ঘটবে, স্বাস্থ্য ভালো থাকবে, মানুষ খেলাধুলা করার পরে যে একটা আনন্দ পাবে এবং সেই অনুপাতে মানুষ। আর আমার মনে হয় এই যে বর্তমানে কিশোর গ্যাং ছেলেরা যারা যেইভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে অনেকটা হ্রাস পাবে বলে আমি মনে করি। আমাদের ওয়ার্ডে সবচেয়ে জরুরি হচ্ছে একটা হসপিটাল নেই। আপনারা জানেন এই 12 নং সরেপাড়া ওয়ার্ডের মধ্যে হাজি ক্যাম্প যেটা চালু ছিল এটা পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে মদ, গাঁজা, ফেন্সিডাল বলেন যা কিছু অপকর্ম এখানে হচ্ছে। অনেক জায়গা, যে বিশাল জায়গার মধ্যে সরকার যদি চায় তাহলে একটা হসপিটাল করতে পারে। এই হসপিটাল করার জন্য আমরা দলীয়গতভাবে আমরা মানববন্ধন করেছি এবং কি মিটিং করেছি। মহানগরের সেক্রেটারি নাজিম ভাই শুদ্ধ উপস্থিত ছিল, আর আমাদের ওয়ার্ডের মধ্যেও যারা দায়িত্বশীল ব্যক্তিরা ওনারা এটার জন্য এখনো তৎপর। ইভেন কি আমাদের বর্তমান মাননীয় সংসদ সাইদ আল নোমানকেও এটা জানা হয়েছে, আমির খুসরু মাহমুদ চৌধুরীকেও জানা প্রয়োজন মনে করছে। আমাদের এলাকার মানুষেরা সবাই যাইয়ে এই কথাটা বলছে হসপিটালটা খুব জরুরি। আর এই হসপিটালটা যদি সরকারিভাবে হয় তাহলে অত্তর এলাকা শুধু পাহাড়তলী সরেপাড়ার মানুষ উপকৃত হবে তা না, পাহাড়তলী থানা বলেন, পাশে আকবরশাহ থানা বলেন, আলিশহর থানা বলেন, সবাই উপকৃত হবে বলে আমি মনে করি। এবাসীর কাছে প্রত্যাশা হলো সামনে যে নির্বাচন আসবে একটা ভালো মানুষকে ওনারা নির্বাচিত করুক, যার দ্বারা আপনার এলাকার উন্নয়ন হবে তাকে নির্বাচিত করুক। আমরাও চেষ্টা করব এলাকাবাসীকে সবসময় ওদের যে সমস্যা আছে সমস্যা লাঘব করার জন্য আমরা আগেও পরিশ্রম করে আসছি, আগামীতেও করব। নির্বাচিত হই বা না হই তারপরেও করব। এর মধ্যে আমি এলাকাবাসীর কাছে আমার একটা আকাঙ্ক্ষা এবং আমি দাবি, আমি এলাকাবাসীর সেবক হিসেবে ওনাদের কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এবং ওনারা যদি আমাকে আগামী নির্বাচনে ওনাদের ম্যান্ডেটের মাধ্যমে আমাকে কমিশনার নির্বাচন করেন, ইনশাল্লাহ আমি এলাকার যত রকম সমস্যা আছে সব সমস্যা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। আর এলাকাবাসীকে আপনাদের মাধ্যমে আমি সালাম জানাচ্ছি।